তৃণমূলকে হটাতে হবে, এখানে তৃণমূলের গুন্ডা বাহিনীকে হটাতে হবে, শাসক দলের অত্যাচার আপনারা ছুটি যাচ্ছেন তখন কোথায় ছিল যখন মারছিল, তখন মারছিল, তখন কোথায় ছিল? তৃণমূলের দালাল তৃণমূলের দালাল তৃণমূলের দালাল তৃণমূলের দালাল তৃণমূলের দালাল আমার সাথে ছিলেন তখন আপনি, আমার সাথে ছিলেন আপনি তখন কিছু হলে জিনিস প্রয়োজন কিছু হলে আমরা একে ক্যারি করতে দিচ্ছি না, ক্যারি করে নিয়ে আসেন জিনিসপত্র। হ্যাঁ ডাক্তার আমরা ফোন করছি, ডাক্তার যখন আপনার ডাক্তার এখানে চিকিৎসা করছেন না তো ডাক্তারকে ফোন করতো, আমাদের চেয়ারম্যানকে ফোন করে না হয় আমরা বাইরে থেকে চিকিৎসক নিয়ে আসবি, ফোন করে ইমিডিয়েট ডাক্তার পাঠাতে বল। আজকে রেজিস্টারকে বারবার জানিয়েছি, ডিসিকে বারবার জানিয়েছি। আপনি আপনি এখানে আসছেন কিন্তু স্যার অবস্থাটা দেখে যান, আপনি বসে থাকেন না স্যার, বসে যাও। এই নীরব বসে থাকার জন্যই আমাদের করতে হচ্ছে স্যার। পাটা আলঙ্গিত পাটা ঠেপো, আলঙ্গিত পাটা ঠেপো, পাটা ঠেপো, পাটা ঠেপো, পাটা ঠেপো, স্টেপ নেন স্যার। পাটা ঠেপো। আপনি নীরবে থাকেন না স্যার। ম্যামের কাছে ওই মারার হুমকির স্ক্রিনশট দিয়েছি, ম্যাম এরা হুমকি দিচ্ছে, ম্যাম বলছে আমি কথা বলছি, আপনি কাকে সেন্টার করছেন? আপনি কেন ডিসক্রিমিনেশন তৈরি করছেন? পুরো কাশ্য হুমকি দিচ্ছে স্যার, তবু আপনাদের নীরবতা আমাদেরকে মারার দিকে নিয়ে যাচ্ছে স্যার। চিকিৎসা করতে দে, ডাক্তারকে আনু, ডাক্তার আসুক, বাইরে গুন্ডাগুলো দাঁড়িয়ে আছে, পুরো কাশ্য আমাদের হুমকি দিচ্ছে, পুরো কাশ্য প্রেজেন্টেশন হুমকি দিচ্ছে। স্যারদেরকে জানাচ্ছি, স্যারদের নীরবতার কারণে আজকে আমাদের এই মরণটা হচ্ছে। স্যারদের নীরবতার কারণে আমাদের এই মাছে প্রতিনিয়ত মাছে, আজকে যেভাবে আমাকে বললো রেজিস্ট্রার স্যারের সামনে আমাদেরকে খুনের হুমকি দিল, রেজিস্ট্রার স্যারের সামনে আমাদেরকে বললো তোর মোবাইলটা ভেঙে দিব, তুই কি করবি, তোকে রাস্তায় দেখে নিব। আজকে দ্বিতীয় আনিস করার চেষ্টা করছিল, দ্বিতীয় আনিস করার চেষ্টা করছিল, বহুবার মেইল করে, বহুবার চিঠি করে, বহুবার থানায় জানিয়ে আজকে আমরা বলেছিলাম যে আমরা ভয়ের আশঙ্কা করছি, কিন্তু আজকে আমাদের উপর হামলা অলরেডি করলো। আজকে কি হয় করতে পারে? ডাক্তার 10 মিনিট ধরে আসেনি। যদি ভাই আপনি থাকবেন, আপনি থাকবেন। কেউ তখন গায়েব দেয়নি, কেউ তখন দাঁড়াতে বলেনি, কেউ মরেই যেতাম। তৃণমূলের দালাল চটি চাটুন তৃণমূলের দালাল চটি চাটুন, এই রেজিস্ট্রার চটি চাটুন স্যার, চটি চাটুন স্যার। এখনো বলছি স্যার, ডাক্তারকে এখানে পাঠান, যদি কিছু হয়ে যায় সম্পূর্ণ দায়ভার আপনাদের নিতে হবে। ডাক্তার আনুন, আপনি ডাক্তার আনুন স্যার, রেজিস্ট্রার স্যারের সামনে হুমকি দিয়ে যাবে। ডাক্তার আনুন। আনিস খান অবস্থা দেখুন, ভিডিও আনিস খান করছেন আপনি, আপনি ডাক্তার আনুন। আপনার ক্যাম্পাসে সুরক্ষা নেই, আপনার ক্যাম্পাসে সুরক্ষা নেই, এখানে সুরক্ষার কথা বলবেন, সুরক্ষার নাম ভাঙাবেন না প্লিজ, সুরক্ষাকে বদনাম করা হবে, সুরক্ষাকে বদনাম করা হবে। আমরা বলছি ক্যাম্পাসে সুরক্ষা নেই, ক্যাম্পাসে সুরক্ষা নেই। করুন আপনাদের রেজিস্ট্রার দালাল চটি চাটুন রেজিস্ট্রার চটি চাটুন, বারবার রয়ে যাবেন আপনি, চটি চাটুন স্যার। আনিস খান করে দিন, আমি যেতে দেবো না স্যার, যেতে দেবো না স্যার। এইভাবে বারবারে রয়ে যাবেন। যখন মারছিল আপনি ছিলেন, তখন কেন কথা বলেননি আপনি? জলটা দাও, শ্বাসকষ্ট হচ্ছে,
আজকে দেখুন উঁচু করো উঁচু করো উঁচু করো উঁচু করো আপনারাও দাঁড়াবেন, আপনাকে বারবার আমার সহযোগিতা। আমার সহযোগিতা। ডাক্তার নিয়ে আসুন আপনি আমার সহযোগিতা। 10 মিনিট ধরে ডাক্তার আসেনি কি হবে? 10 মিনিট একটা ফ্লোর এই আসছে হাত তুলে রাখুন, হাত তুলে স্যার চুটি চাটুন কল করলে তুলবি। চুটি চাটুন আলামিন মিশনে চুটি চাটুন আলামিন মিশনে চুটি চাটুন দুটো পদ দিয়ে রাখুন আপনি দুটো পদ দিয়ে রাখুন আলামিন মিশনের সেক্রেটারি হয়ে থাকুন ঠিক আছে। আর আপনি বিএসসি করুন যান আপনি চুটিও চাটুন পিএ হয়ে থাকুন আপনি সব জায়গায় থাকুন আপনি চুটি চাটুন হ্যাঁ, আপনি পার্মানেন্ট রেজিস্টার হয়ে যাবে চুটি চাটলে মার্কে শুনবো? পার্মানেন্ট বিসি পার্মানেন্ট রেজিস্টার কোনো কথাই নেই। চুটি চাটুন মার্কে শুনবো আমি। চুটি চাটার রেজিস্টার চুটি চাটুন পার্মানেন্ট হয়ে যাবেন ইসি লাগবে না কিছু লাগবে না নো ইসি একদম ভিসি হয়ে যাবেন সরি নো ইসি ডিরেক্ট ভিসি চুটি চাটুন ভিসি আর এই ডাক্তার লজ্জা লাগে না আপনার 10 মিনিট লাগে চলে গেল। 10 মিনিট লাগে আপনি ডাক্তার এলাকায় চলে আসছেন। 10 মিনিট লাগে ফেলে চুটি চাটুন এইভাবে ফেলে রেখে একটা ছেলে অরুণা বন্য ফেলে চলে যাচ্ছে। এই ডাক্তার বাবুকে চুটি চাটুন ডাক্তার বাবু জুনিয়র মারা গেছে, মাথায় লেগেছে। স্যারের সামনে 20 মিনিট পর দেখুন আপনি আপনি চুটি চাটুন আপনাকে আসতে হবে না। আপনি 20 মিনিট পর আসলেন আমি এই ডাক্তারবাবুকে সম্মান জানাই স্যার এই ডাক্তারবাবুকে সম্মান জানাই আপনি 20 মিনিট পর আসলেন 20 মিনিট পর আসলেন আপনারা সকলে মিলে কি দ্বিতীয় আনুষ্ঠান করতে চাইছেন আলিয়ার প্রেরণায়? স্যার চুপ মানবতার ভূমিকা পালন করলে আমাকে এইভাবে প্রতিনিয়ত হুমকির মুখে আসলেন আপনাকে ধন্যবাদ স্যার কিন্তু এই ডাক্তারবাবু 20 মিনিট পর আসলেন 20 মিনিট পর আসলেন একটা ফ্লোর মাত্র একটা ফ্লোর আধা ঘন্টা লাগে, আধা ঘন্টা লাগে। স্যার আপনি হাত জোড় করছি স্যার বাঁচান স্যার একাধিক সিকিউরিটি থাকা কালেও একে মেরেছে, আমাকে মেরেছে। স্যার বাঁচান স্যার বাঁচান কিন্তু উনি অক্সিজেন নবান্ন অক্সিজেন নবান্ন অক্সিজেন এটা তো মেরে দেওয়ার কারণ হতে পারে। ডাইরেক্ট একদম পার্মানেন্ট রেজিস্টার হয়ে যাবেন ভিসি হয়ে যাবেন পার্মানেন্ট রেজিস্টার হয়ে যাবেন চুটি চাটুন মেরেছে ঘাড়ে আনে মেরেছে পিছনে মাথায় স্যার মাথায় মারা হয়েছে দেখেন স্যার মাথায় মেরেছে। ডাক্তার আসতে এই হচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এই দেখেন। একটা ডাক্তার আসতে আলিয়ার 20 মিনিট সময় লাগে এই হচ্ছে আলিয়া দ্বিতীয় আনিস খান করার চেষ্টা করেছে মাথায় মেরেছে আমি পিএইচডি স্কলার আমাকে মাথায় মেরেছে শামসুদ্দিনকে মেরেছে শামসুদ্দিন আজকে রেজিস্টার ডেকে আমাদের উপর হামলা করার জন্য চটি চাটুন একটা মরণাপন্ন ছেলেকে রেখে একবার আপনার তাহলে জিপটা দেখাও তো। অক্সিজেন আনতে দাঁড়াও, 20 মিনিট দাঁড়াও। এই দাঁড়াও, জিপটা দেখাও। হ্যাঁ, এসো। কোনো অসুবিধা নেই, চলো। দেখি বাবু। স্যার বাইরে গুন্ডা স্যার বাইরে তৃণমূলের গুন্ডা স্যার এখানে বাইরে গুন্ডা স্যার আপনাকে হাত জোড় করতে স্যার স্যার বাঁচান স্যার আমাদেরকে স্যার বাঁচান আমাদেরকে মারবে স্যার আনিস খানকে খুন করে দিয়েছে আপনি বাঁচান স্যার স্যার বাঁচান এখনই রেজিস্টার অফিসের সামনে খুন করেছে রেজিস্টার অফিসে ছেলেরা যদি এরকম স্যারের সামনে হুমকি দিয়ে যায়, বাইরে যদি এইভাবে মাথায় মারে আমাকে মারে, আপনারা কিভাবে দায়িত্ব নিচ্ছেন? রেজিস্টার অফিসে এসে মেরে দেওয়ার হুমকি দিচ্ছে। রিপোর্ট করবেন প্রেসক্রাইব করবেন স্যার আপনি করুন তারপরে যা হবে একটু জলটা 20 মিনিট পরে এসে চিকিৎসা করুন স্যার আপনি চুটি বক্ত এখান থেকে বেরোবে না ইমিডিয়েট প্রেসক্রাইব করুন রিপোর্ট করুন ইমিডিয়েট জিভের তলায় এটা দাও। হ্যাঁ, করো। আচ্ছা 20 মিনিট পর ডাক্তার আসলো তারপরে আই, বড় করে দাঁড়াও, দাঁড়াও। বড় করে আই বড় করে গুড হ্যাঁ, ঠিক আছে। রাখ। এটা ডিজলভ হয়ে যাবে। আপনাকে জবাবদিহি করতে হবে 20 সব মিনিট থেকে পর আমরা দেখছি ডাক্তার স্যার কেন আপনারা আসলো? যদি নীরবতা 20 পালন মিনিট পর করেন, ডাক্তার কেন আসলো? আপনাদের নীরবতা এটা আমাদের রেজিস্টারকে- মরণাপন্ন এটা হতে হচ্ছে রেজিস্টারকে স্যার। বলতে হবে। আপনাদের কেন নীরবতা দিলেন না? আমাদের মরণাপন্ন হতে হচ্ছে। হাইকোর্টে গিয়ে আপনাদের নীরবতা স্যার, আপনাদের নীরবতা আমাদের মরণাপন্ন হতে হচ্ছে। আপনি ডেকেছিলেন বলেই আমরা এখানে এসেছি। আপনি ডেকেই আমাদেরকে মার খাওয়াবেন কি? আপনি ডাকার কারণে আমরা এসেছি। তারপরে যদি আমাদের সিকিউরিটি না থাকে আমরা কি করব স্যার? আমি আমরা বিএসসি যাব স্কলার। কোথায়? আমার উপর হামলা আমরা করা হলো। আলিয়ার ছাত্র স্যার। আজকে রেজিস্টার অফিসের সামনে হামলা আমাদের করা হলো। সামনে হুমকি দিয়ে খুনের গেল, হুমকি মারার দেওয়া হলো। হুমকি দিয়ে গেল, অক্সিজেন মাস্ক দেওয়া হয়েছে। মেরে দেওয়ার হুমকি দিয়ে গেল। আপনারা চুপচাপ এখন তৃণমূলের গুন্ডা বাহিনী এখানে বাইরে দাঁড়িয়ে আছে। স্টেপ নেন স্যার।
সঠিকভাবে লজ্জা স্টেপ লাগে নেন। না আপনাকে? তৃণমূল বাহিনী চটিটা যেভাবে চাটুন, করছে স্যার, স্যার, চটিটা এটা চাটুন, সঠিক না permanent স্যার। আপনি পার্মানেন্ট হয়ে যাবেন। চটি চাটুন, দুটো পদ নিয়ে আছেন, চটিটা চাটুন। স্যার, এইভাবে নির্লজ্জ করেন না এই স্যার, আপনি রেজিস্টার নীরবতা দালাল, পালন করেন না। দালাল রেজিস্টার একটা। আজকে লজ্জা লাগে না আপনার? সর্বস্ব আপনি TED সব স্কলাররা থেকে আজকে হামলা হবে, সাধারণ ছাত্রছাত্রীরা আজকে হামলা হবে। হ্যাঁ, অথরিটি স্যার আজকে দালাল একটা। আজকের প্রধান অথরিটি আজকে আপনি 20 মিনিট আপনার পর, সামনে 20 যদি মিনিট এরকম পর হুমকি আসবে দিয়ে আজকে। যায়, ডাক্তার আপনি আসবে। ডেকেছেন বলে এসছি মেরুদণ্ড স্যার। দালাল একটা। যদি আপনার সামনে এইভাবে মরণাপন্ন হুমকি দিয়ে যায় স্যার,